I want to say something. Yes. এখানকার বিচটা খুব ভালো। আচ্ছা। হেভি মস্তি হচ্ছে। আচ্ছা। তুই ফার্স্ট বার একটা বিচে এসে তাই কম্পেয়ার করতে কি করে পারিস? না আমার এটাই প্রথমবার, এটাই মানে বল এটা ভালো লেগেছে। সবথেকে কি করে লাগছে? বল ভালো লেগেছে। তোদের মতলবটা কি আমি অল্প অল্প শুনতে পেয়েছি? এখানে বৌদি নাই। সেখানে গিয়ে স্পন্সর করো। ভাই আমি কিন্তু যাচ্ছি না। ওকে? প্রজ্জ্বল তুই কি যাচ্ছিস? প্রজ্জ্বল তুই কি যাচ্ছিস? আমাদের অ্যাকচুয়ালি বৌদি প্রেমী ছেলে বৌদি পায়নি, এটাই মেবি খারাপ। দিনে কথা নয় বড় অন্য কিছু তো হয়েছে যেটা বলা যাবে না। কি হয়েছে বলতে কেন পারবি না? তুমি দিয়েছে। আরে ঘোড়া পিঠে কথা ঘোড়ার পিঠে গাধা। Hey guys, welcome once again to this channel and নিচে দেখতেই পাচ্ছ আমরা যে কোথায় যাচ্ছি। সো তারপর একবার বলে দিই আমরা আজ যাচ্ছি চেন্নাই। সো ব্যাঙ্গালোর টু চেন্নাই আমাদের আজকে জার্নি। সো আমরা আজ চেন্নাই, কাল সকালে আমরা চেন্নাই নামবো অ্যান্ড চেন্নাই আমরা সম্পূর্ণ এক্সপ্লোর করবো চেন্নাইটাকে। চেন্নাই মেরিনা বিচ, মেইন আকর্ষণ থাকবে মেরিনা বিচ অ্যান্ড পুরো দিনটা আমরা কালকে চেন্নাইতে ঘুরবো। এবং আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের 11 জন ফ্রেন্ড মিলে আজকে চেন্নাই, ব্যাঙ্গালোর টু চেন্নাই। সো লেটস মিট আওয়ার ক্রেজি ফ্রেন্ড। সো আমরা আজকে যাব চেন্নাইয়ে। তো চলো স্টেশনের মধ্যে গিয়ে কথা হবে। সো আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 4 নম্বর স্টেশনে। তো আমরা এখন এগোচ্ছি আমাদের স্টেশনের দিকে। আর এটা আমরা আছি এখন 6 নম্বরের স্টেশন, 6 নম্বর প্ল্যাটফর্ম, স্টেশনের ঠিক পেছনটা 6 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখন বাজে 10:20 আর আমাদের ট্রেনটা ঠিক ছাড়বে 10:40-এ আর 20 মিনিট পর। সো আমরা এখন আছি অ্যাকচুয়ালি আমাদের কামরার সামনে। কামরাটা খুঁজে পেয়েছি অনেকক্ষণ খোঁজার পর। অ্যাকচুয়ালি লাস্ট আমাদের কামরাটা অ্যাকচুয়ালি ট্রেনের লাস্টে ছিল। তো আমাদের খুঁজতে একটু দেরি হলো আর কি, তার জন্য। তো আমরা এখন ট্রেনে উঠবো। তো লেটস গেট ইনটু দ্য ট্রেন। To where
সো অলরেডি ট্রেনের মধ্যে তো এখন বাজে 11:04 আর এখনই ট্রেনটাকে জাস্ট স্টেশন থেকে ছাড়ছে ট্রেনটা। তো এরপর আমাদের সব ফ্রেন্ডগুলো এখন ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই একসাথে। আর আমি অলরেডি আমার সিট পেয়ে গেছি। তো এখন সারা রাতের অপেক্ষা, দেখা যায়। সো সারা রাতের পর জার্নির পর এখন অলরেডি চেন্নাই চলে এসছে ট্রেন। তো ট্রেন থেকে নামার পালা এখন ট্রেন থেকে নামতে হবে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থান। হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে রাখি, আমাদের ফার্স্ট টাইম আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। আমার লাইফে ফার্স্ট টাইম, আমার পাপুদার লাইফে ফার্স্ট টাইম আমাদের সামনে সমুদ্র। আমরা এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট সানরাইজটা দেখবো। বিশাল এক্সাইটমেন্ট লাগছে আমার কাছে এখন। জাস্ট চলো দেখি, সামনে যাই, সামনে গিয়ে দেখা যাক। আমরা আগে সানরাইজটা আমি দেখবো, সানরাইজ থেকে তোমাদেরকেও দেখাবো। ফার্স্ট সানরাইজ। ওকে, সো লাইফের ফার্স্ট টাইম সমুদ্র দেখছি আমি, তাও সেটা মেরিনা বিচে অ্যান্ড সানরাইজ। জাস্ট মানে ফার্স্ট টাইম আমি যখন দেখেছি এই সমুদ্র সৈকতে ফার্স্ট টাইম যখন এসেছি, জাস্ট এত মানে মনের ভিতরে এতটাই এক্সাইটিং ছিল যে বলে বোঝাতে পারবো না। জাস্ট আমার মুখের এক্সপ্রেশনটা দেখলে হয়তো বুঝতে পারছে যে কী অবস্থা ছিল। তো আমার ফ্রেন্ডরাও আছে, দেখতে পাচ্ছ, তারা অলরেডি পানিতে খেলা করছে, এটাও দেখতে পাবে। যা সবই ধুয়ে গেল। আর এই দেখো, জাস্ট এক কথায় বলতে পারি যে অসম একটা সমুদ্র বিচ, জাস্ট সি বিচ অসম, জাস্ট অসম। একটাই কথা হবে, জাস্ট অসম। আর এটা দেখতে আমরা জাস্ট এক্ষুনি সি বিচ থেকে বেরিয়ে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। প্যান্টটা সব ভিজে গেছে, অবশ্য প্যান্ট ভিজে গেছে, জুতো ভিজে গেছে। তো অনেক এনজয় করেছি দেখতে পেলে। আর এখন জাস্ট যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল নেব, ফ্রেশ হব, দেন ব্রেকফাস্ট করব, তারপর অন্য কাজ। ওকে, তো চলো ফার্স্ট হোটেল দেখা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি আর সব কিছু।
₹1400 அமௌண்ட் 24 hours அது இந்த டைம் வரும். அவ்வளோ நேரம் இருக்க மாட்டேன், ஒரு 5-4 ஹவர்ஸ் தான் இருக்கும். இல்லை டைமிங் அந்த டைம் 24 hours தான் இருக்கலாம். சரி, நாங்கள் 2 ரூம் எடுத்துக்கிறோம். பேக் மட்டும் ஒன்றா வச்சுக்கிறோம். வெளியே தான் இருக்கோம் எப்படியும். அதுக்கு நாங்கள் இதுக்கு பண்ண முடியுங்களா? 10 பேர் இருக்கிறீங்களா? நாங்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். நான் அமௌண்ட்டு கம்மியாக தான் இருக்கேன். அப்போட நான் ரூம் போனாங்கன்னா உங்களுக்கு 1500 தான் வரும். 600 போட்டாலும் 1500. இது 3 பேருக்குன்னா எவ்வளோ வரும் ஒரு ரூமுக்கு? 3 பேருக்கு 500 தான். সো এটা আমাদের হোটেল ছিল, এমন 3টে রুম আছে আমাদের। 3টে রুমে আমরা 11 জন শিফট হয়েছি হোটেলে। তো রেস্ট নেওয়া হয়ে গেছে, রেস্ট নিয়ে আমরা এখন আবার যাচ্ছি সমুদ্রে চান করতে। তো চলো বেরোনো যাক আগে ফার্স্ট, ওকে? তো আমরা অলরেডি হোটেল থেকে বেরিয়ে এসেছি, আর এখন হবে সব থেকে নেক্সট লেভেলের মজা যেটাকে বলে, সেটা হবে এখন, ওকে? আর আমরা ঠিক পাস করছি এখন এখানকার স্টেডিয়াম, যেটা নাম চিপক স্টেডিয়াম। তোমরা দেওয়ালটা দেখতে পাচ্ছ অবশ্য, কিন্তু দেওয়ালটা এত উঁচু যে ক্যামেরা শুধু উঁচু করলেও তোমাদের দেখাতে পারবো না। চিপক স্টেডিয়াম। তো ফার্স্ট সমুদ্রে গিয়ে চান, ফার্স্ট কথা। আর এটা চিপক স্টেডিয়াম, একটা গেট, মেবি মেন গেট। আর আমরা এখন জাস্ট অন দ্য ওয়ে। আমাদের ব্যাগম্যান মিস্টার, আমাদের ব্যাগম্যান দায়িত্ব সহকারে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। ফার্স্ট কথা এটা পা কেমন লাগছে? পা বাড়া বাদাম আনলে বাদামগুলো সত্যি কথা বলতে যেমন মেলায় বাদাম ভাজা হয় বালির উপর, আমাদের যেন সেরকম তাও আমরা যাচ্ছি কষ্ট করে, তাও আমরা যাচ্ছি ফিলিং গরমি, তাও আমরা যাচ্ছি এই কষ্ট করে তোমাদের জন্য, ঠিক আছে? আমরা এনজয় করতে যাচ্ছি, এনজয়, ওকে? সো অনেকক্ষণ পর, অ্যাকচুয়ালি এতটা এক্সপেক্ট করিনি গরম হবে ফার্স্ট কথা, বাট তার জন্য এমনি হাতে কাটা গেঞ্জি পরে এসেছি। হ্যাঁ, আর সেকেন্ড কথা, যা লাগছে বলে বোঝাতে পারবো না। না, ভালোটা ভেবো না, ওকে? খারাপটা, এতটাই গরম, ওকে? আর সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়া মানে রোদে ফাটবে, যেখানেই যাই না কেন, সেটা রোদ, সেটা সি বিচ হোক আর পাহাড়। গতবার পাহাড়ে গিয়েছিলাম, তাও ছিল গরম, কোথাও নর্ম ওয়েদার পাবে না, এখানে সব জায়গায় সেম, শুধু গরম আর গরম। তার উপর আজকে আমরা সমুদ্রে চান করতে যাচ্ছি, তো সেখানেও আরও মানে অ্যাকচুয়ালি ফার্স্ট আমি সমুদ্রে এসেছি, সমুদ্রে চান করছি, আজকে আমার সব কিছু ফার্স্ট। হ্যাঁ, তো চলো সমুদ্রে গেছি। সো হিয়ার উই আর দ্য ব্লু ওশান। এখানে একটাই জিনিস, ঘোলা জল নেই, নীল সমুদ্র। ফার্স্ট টাইম, দীঘাপুরীর মতো নয় যে ঘোলা জল, পুরো নীল সমুদ্র। আর যতদূর জানি আমি, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড পজিশনে আছে, মেবি, আই এম নট শিওর, বাট মেবি। সো আমরা এখন চলে যাচ্ছি। ও কি ঢেউ গো, রিয়েলি অসাম, অসাম, অসাম। কিন্তু আমার চশমা টুপি খুলে আসতে হবে, না হয় দুটোই ভেসে যাবে, ওকে? তো চলো, দেখতে পাচ্ছ সামনে
আমিও যাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট টাইম। এই দেখো ঢেউ আসছে, ঢেউ ঢেউ ঢেউ। ও নিয়ে চলে গেল। জাস্ট দেখতে পাচ্ছ? চলো 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 চলো। ওই! সত্যি কি নোনা জল রে। এই! এই ঢেউ আসছে, চলো একটু সামনে যাওয়া যাক। ওই! নিয়ে গেল, আমায় নিয়ে যায়নি। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। ও টানছে টানছে টানছে, আবার চলে এসছে জল, দেখতেই পাচ্ছ। রিয়েলি অসম, মেমোরেবল। আমি শেষ, জল বল খাইয়ে শেষ করে দিয়েছে আমায়। প্রভাকর নতুন সমুদ্রের প্রথমবার এসে এবং এই সমুদ্রের ঢেউ কেমন লাগছে? জাস্ট অসাম। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমি বলবো যে ফুল মাইন্ড ব্লোয়িং, প্যাসা উসুল। The ship also you can see. Oh, the ship actually টানছে এবার আমায়। Oh, just I don't know you can see or not, but you can see that the ship also come maybe outside. Oh, oh, awesome, awesome. I want to go there, okay, bro? Let's come! Oh! How's the feeling? সুপার। কোনো কথা নেই, বাপরে বাপ, পুরো কিনারে উঠে দিল। ও অলরেডি পাড়ে দেখো সব কষ্ট হয়ে গেছে, বসে আছে। আর প্রজ্জ্বল, প্রজ্জ্বল তুই কেন নামছিস না? আমি নামছি, আমি পারিবারিক একটু কর্তব্য নিভিয়ে নামছি। আচ্ছা তুই শিওর নামবি তো? নামছি আমি। এই তো মিস্টার এন্টারটেইনার। আপাতত আমরা পালি, নোনা জল খেয়ে আমাদের বিশ্রাম নিচ্ছি জলের উপরে। এই যে আমাদের এন্টারটেইনমেন্ট সব ভাসিয়ে নিয়ে গেল। অলরেডি বালিতে গড়াগড়ি খাচ্ছে। আরেকটা আসছে, আরেকটা আসছে। ওই! দেখতে পারো বাই দ্য ওয়ে, ফার্স্ট ঢেউতে আমাকে জল খাইয়ে দিয়েছে। প্রথমে নোনা জল খেয়েছি আমি, ওরে বাবা রে।
আমরা যাচ্ছি যাচ্ছি সবাই মিলে। আবার চলো আরো দূরে, আরো দূরে। ওকে, আর একটা ঢেউ আসছে, আর আসছে, বড় আসছে, বড়, সব থেকে বড়, সব থেকে বড়। ওই ওই আরেকটা আসছে, বড় বড় আসছে। আমার গলা ভেঙে গেছে মনে হয়। আবার জল খেয়েছি আমি। আবার জল খেয়েছি। কোথায় নিয়ে এসে রাখো, ঢুকলে দেয় পারে। Enjoy, bro. Well done. এখান থেকে ফেলে দিচ্ছে। আস্তে 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 বড় আসছে, আসছে। এক ঝটকা শেষ। আসছে বড় আসছে, আসছে বড়। তুলে দিয়েছে ব্রো, কিছু করার নেই। দেখলে কত সময় ধরে এনজয় করলাম, এখনো আমরা করবো, ঠিক আছে, এখনো দেখাবো, এখনো করবো। আজ শুধু এটার জন্যই আজ চেন্নাই আসা আমাদের। হ্যাঁ, আচ্ছা তোদের মতলবটা কি আছে? তোদের মতলবটা কি? আমি অল্প অল্প শুনতে পেয়েছি। ভাই আমি কিন্তু যাচ্ছি না, ওকে? প্রজ্জ্বল তুই কি যাচ্ছিস? প্রজ্জ্বল তুই কি যাচ্ছিস? হালকা হালকা। পূজা, পূজা কিন্তু দেখবে। চলো, আমি অলরেডি উপরে চলে এসেছি, আবার একটু পরে আবার নামবো। তো অলরেডি দেখতে পাচ্ছ ওরা ওখানে এনজয় করছে, অলরেডি এনজয় করছে ওরা ওখানে। খুব ইচ্ছা হচ্ছে আমারও যাওয়ার, আমিও যাবো না, আগে থাকতে পারবো না আমি, কিন্তু এখনো বড় ঢেউ আসছে না। আরেকটা এসছে বড় ঢেউ, ওই দেখো কত এনজয় করছে। কাকা দেখো শুধু, কাকা, কাকাও এনজয় করছে।
এনজয় করার জন্যই আসছে। আমরা বাকিটা সবাই চলে এসছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আসছে, দেখতে পাচ্ছ কত বড় ঢেউ আসছে, দেখতে পাচ্ছ। পুরো নিয়ে গেল, পুরো কিনারে তুলে দিল, আরেকটু এলো, আরো কিনারে তুলে দিল। এবার টানছে, এবার টানছে, যেদিকে ওই দিকে নিয়ে যাবে, আবার চলে আসছে। ও সবাই সেখানে ঢেউ নামছে, কত খুলতে বলতে দুটো জিনিস পেলাম। কয়েকটা ঝিনুক পেয়েছিলাম, বাকি নিয়ে চলে গেছে, একটা সামুদ্রিক পানি পেয়েছি। পানিটা দেখতে কাঁকড়ার মতো আসছে, কিন্তু জানি না এটা কি। বাবুদের দেখতে বুঝলাম এটা অ্যাকচুয়ালি কি, জ্যান্ত আছে কিন্তু। কিছু একটা কিট হবে এটা, সামুদ্রিক কিটই হবে একটা। সামুদ্রিক কি হবে এটা পেলাম। এটা মনে হচ্ছে কচ্ছপের বাচ্চা, এটা মনে হচ্ছে কচ্ছপের বাচ্চা। কচ্ছপের বাচ্চা এমন হয় না, ওর মুখের এখানে এ থাকবে। আচ্ছা। আমাদের ওই বাড়ি দিয়ে ঘুরঘুরে পোকা বলে একটা পোকা পাওয়া যায়। আচ্ছা। ওই একটা ছোটটা আমার দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দেখে আবার ইলিশ খুঁজে পেয়েছে রে। এখানে কোথায় ইলিশ আসছে? আমি তো যখন এটা সকালবেলা যখন আসি একটা সিলভার কাপ মাছ দেখতে পেয়েছিলাম এখানে। এ রে, আবার সিলভার কাপে সমুদ্রের সিলভার কাপ কোথেকে আসছে? কিন্তু একটা জ্যান্ত ঝিনুক পেয়েছি, এটা শিওর। জ্যান্ত ঝিনুক পেয়েছি, এটা বাড়িতে নিয়ে যাবে। এটা শিওর, এটা যদি মুক্ত পাই তাহলে আপনাদের গিফট দিয়ে দেবো। আমি গিভওয়ে করবো আমার চ্যানেলে, যে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে তাকে এটা দেবো। এই দেখো, সবাই আসছে, কিন্তু বালি আছে, কিন্তু জলটা দেখো পুরো নীল জল। এটা দীঘায়ও পাবে না। তারপর আচ্ছা, এই জলটা কি দীঘায় পাওয়া যাবে? আমার দীঘায় কোনো এক্সপিরিয়েন্স নেই, এত পরিষ্কার দীঘা পুরীতে আই থিঙ্ক পাওয়া যাবে না। দীঘার জলটা প্রায় অন্যরকম লাগে। আর এটা তো বাই দ্য ওয়ে, মেরিনা বিচ, মেরিনা বিচ বে অফ বেঙ্গলের মধ্যে। ওশিয়ান সাগরের সাথে এটা যুক্ত হয়েছে। অ্যান্ড একটা বড় ঢেউ আসছে। ও একটা ঢেউ আসছে, দুটো মানুষের সমান, একটা ঢেউ আসছে। মানে বুঝতে পারছো কত বড় বড় ঢেউ। সাইডে বসে আছি তাই উঠে নিচ্ছি, না জানি সামনে কি আছে, কত বড় আছে। শরৎ দাদার ওদিকে এনজয় করছে। জলের শক্তির কাছে আমাদের শক্তি জাস্ট তুচ্ছ। হয়তো খুললে একটা অবশ্য আমার এর মধ্যে থেকে, ঠিক আছে। কতটা বার্গেনিং করতে পারবে? 100 টাকা যদি বলে কতটা করতে পারবে বার্গেনিং? আচ্ছা ফার্স্ট কথা, তুমি যদি বার্গেনিং করতে না পারো, বাঙালি মানে বার্গেনিং, ঠিক আছে। দিচ্ছ বুঝতে পারছি, কিন্তু আবার এখানে একটা কিন্তু আছে। কিন্তু এটাই, তোমাকে যে ওরা ঘোড়ায় একা ছাড়বে, তুমি কি একা হর্স রাইডিং করতে পারবে? চলো, যদি হয়ে যায় তোমাদেরকেও নিয়ে যাবো, হালকা হালকা মজা দিয়ে দেবো। হর্স রাইডিং
আমাদের অ্যাকচুয়ালি বৌদি টেরি ছেলে বৌদি পাইনি, এটাই বেশি খারাপ। তো কি হয়েছে বলতে কেন পারবি না? ঘোড়ার পিঠে গাধা, আমাদের গাধা ঘোড়ার পিঠে কেন করেছে? তো আমাদের চান হয়ে গেল, কিন্তু রয়ে গেল, কিন্তু হলো যে সুইমিং পুল। আমরা এখন যেতে পারি সুইমিং পুলে মেনলি। তো আমাদের সমুদ্র স্নান হয়ে গেছে, প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড করে দেখেছি, প্রচণ্ড এনজয়, জাস্ট এত এনজয় লাইফে কখনো করিনি যতটা সমুদ্রে করেছি। ফার্স্ট টাইম সমুদ্র, ফার্স্ট টাইম এতটা এনজয় করেছি রিয়েলি। তো সাউথ ইন্ডিয়ায় এসে ইডলি খাওয়ানো যেতে হতে পারে। তো ইডলি আমার জন্য সোলেস হ্যাবিট ইডলি। আমরা এখনও আমার জামা প্যান্ট চেঞ্জ করিনি, এত খিদে লেগেছে যে আমাদের এখন খাওয়াটাই ম্যান্ডেটরি, তারপর জামা প্যান্ট চেঞ্জ হবে। কী বলো? কারণ আগে খেয়েছি, তারপরে পেট পুজো হোক, তারপর অন্য কোনো পূজা করে ভাববো। আপাতত আমাদের সুইমিং পুলেটা যাওয়ার কথা ছিল, দোকানে আপাতত বন্ধ রাখার জন্য ওখানে বসে গেছি খাই, তারপরে আপাতত এখন হোটেলে ফিরছি, তারপরে পরবর্তী প্ল্যান পরে হচ্ছে। ওকে, তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমরা এখন আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। আবার আমাদের 11 জন পিপল, 11 জনই প্রচণ্ড টায়ার্ড, অনেক এনজয় হয়েছে আমাদের সমুদ্রেতে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা এনজয় করেছি আমরা। আর আমরা এখন রুমে ফিরছি, আর আপাতত এই ভিডিওটা এখানে থাকছে। আর পরবর্তী নেক্সট ভিডিওটা আমাদের বিকালের চেন্নাই মারিনা বিচের ভিউটা সেকেন্ড পার্টে আসবে, আর সেদিকে আমরা কী করি আপনাদের দেখাবো। বাকিটা আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, মজা হবে। বাকি পার্টটা আসছে সেকেন্ড পার্টে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু একদম। হ্যাঁ, আর কমেন্ট করে জানাবে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো টাটা।